সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে। মানে থার্ড ক্লাস মার্কা লোকের সাথে দালাল লোকের কথাবার্তা। রোহিঙ্গা কারা আমার কোশ্চেন মার্কা দেখিয়ে মুসলমানদের তাড়াতে চায় এই শুভেন্দুরা মুসলিম বিরোধী, মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে। তাই ভারতীয় মুসলিমদের রোহিঙ্গা আখ্যা দিয়ে মুসলিমদেরকে লুঙ্গি বাহিনী বলে এরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাচার করতে চায়। এটা তো আজব কথা। রোহিঙ্গা সেটা হলো আপনার একটা আলাদা সাবজেক্ট। ভারত সরকার 2024 সালে অফিসিয়ালি তথ্য দিয়ে জানিয়েছে ভারতবর্ষে রোহিঙ্গা সংখ্যা 22,500 জন। রোহিঙ্গারা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী ভারতের শরণার্থী। ভারত ইন্টারন্যাশনাল আইনের প্রতি সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে, সংবিধানে আছে। ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাক্ট অনুযায়ী রোহিঙ্গারা ভারতে, বাংলাদেশে, বিভিন্ন দেশে তারা যেতে পারে এবং তারা তাদেরকে শরণ দেবে, আশ্রয় দেবে। এটা সংবিধানের রুলস। তাহলে রোহিঙ্গা মানে কি উগ্রবাদী? রোহিঙ্গা মানে কি আপনার পাকিস্তানের কোনো গুপ্ত এজেন্সি? না। রোহিঙ্গা মানে কি? রোহিঙ্গা মানে হলো একটা জাতি। আমাদের ভারতের যেমন আদিবাসী সাঁওতাল, আমরা তাদেরকে সাঁওতাল বলি। আদিবাসী তারা সহজ সাদাসিধে মানুষ। ওখানকার মায়ানমারের হলো ওখানকার তারা সহজ সরল মানুষ, যারা 1982 সালে এনআরসিতে নিজেদের ডকুমেন্টস বাপদাদা ঠাকুরদাদের ডকুমেন্টস দেখাতে পারেনি। যেমন SIR 1952 সালে প্রথম ভোটার লিস্ট চাইছে, তেমনই ওদের নিজস্ব পুরনো ডকুমেন্টস দেখাতে না পারার জন্য আজকে তাদেরকে করা হয়েছে। তারা আজকে শরণার্থী বিভিন্ন দেশে। তো রোহিঙ্গারা তো ভারতের শরণার্থী। এটা ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাক্ট পারমিট করছে। কেন্দ্র সরকার 2024-এ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে 22,500 জন রোহিঙ্গা আছে। শরণার্থী তো বাংলাদেশে 10 লক্ষ শরণার্থী রয়েছে, রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে। অর্থাৎ শরণার্থী আর রোহিঙ্গারা ভোটার কে বলেছে? আসলে এরা ভারতীয় মুসলিমদের রোহিঙ্গাকে উগ্রপন্থী দেখিয়ে, মানে রোহিঙ্গা মানে একটা উগ্রপন্থী, এরকম একটা দল বানিয়ে, মানে উগ্রপন্থী ট্যাগ লাগিয়ে রোহিঙ্গাকে, ভারতের মুসলমানদেরকে রোহিঙ্গা উপাধি দিয়ে ভারতের মুসলিমদেরকে ভারতের থেকে তারা বহিষ্কৃত করতে চাইছে। ভারতীয় মুসলিম যারা, তাদেরকে এই দেশ থেকে, ভারত থেকে তাড়াতে চাইছে যে তারা রোহিঙ্গা, মানে মুসলিম মানে রোহিঙ্গা, এটা তারা একটা বাজারে ন্যারেটিভ ছড়াতে চাইছে। আসলে ভারতের মুসলিমদেরকে ভারত থেকে তাড়িয়ে তারা নিজেদের ওই মনুস্মৃতি লাগু করতে চায়। আসলে কিচ্ছু নয়। রোহিঙ্গারা শরণার্থী, কেন্দ্র সরকার তাদেরকে আশ্রয় দিচ্ছে। কেন্দ্র সরকার নোটিফিকেশনে দিচ্ছে যে আমাদের ভারতে 22,500 রোহিঙ্গা রয়েছে। তাহলে কেন্দ্র সরকার তাড়িয়ে দিক, বলুক যে আমরা শরণ দেব না, বলে দিক যে আমরা সংবিধান মানি না। এমনি তো মানে না, কিন্তু অফিসিয়ালি বলে দিক আমরা মানি না রোহিঙ্গা। কিন্তু যেভাবে SIR-টাকে, যেখানে কয়েক লাখ, প্রায় 1 কোটির মতো, 80 থেকে 90 লাখ বা 1 কোটি বাঙালিকে ডিভোটার করা হবে, সেখানে বিজেপি মুখ রক্ষার্থে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য মুখ রক্ষার্থে বলছে যে আমরা রোহিঙ্গাদের তাড়ানোর জন্য SIR করছি। এটা কি বাস্তবতা ঠিক? এগুলো বাজে কথা, ভিত্তিহীন কথা। এগুলো হচ্ছে একদম মানে থার্ড ক্লাস মার্কা লোকের সাথে দালাল লোকের কথাবার্তা। রোহিঙ্গা কারা আমার কোশ্চেন মার্ক। মায়ানমারের বাসিন্দা তারা রোহিঙ্গা। ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাক্ট অনুযায়ী রোহিঙ্গারা শরণার্থী। রোহিঙ্গারা কখনো ভোটার হয় না। রোহিঙ্গারা হলো শরণার্থী। তাদের কাছে শরণার্থী কার্ড আছে। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এদেরকে পারমিট করে রোহিঙ্গাদের যে কোনো দেশে তারা গিয়ে আশ্রয় নিতে পারে। এবং ইউনাইটেড নেশনের তথ্যতেই বলছি আমরা যে ভারতবর্ষে রোহিঙ্গা 22,500। কোথায়? বাংলা কতজন আছে? যারা বাংলায় আছে 22,500-র মধ্যেই আছে। তারা তো লিগ্যাল আইনতভাবে আছে, তাদের কাছে কার্ড আছে, রোহিঙ্গার কার্ড আছে, তারা এখানে রয়েছে। তাদের নিয়ে মাথা ব্যথা কেন? রোহিঙ্গা দেখিয়ে মুসলমানদের তাড়াতে চায় এই শুভেন্দুরা মুসলিম বিরোধী, মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে। তাই ভারতীয় মুসলিমদের রোহিঙ্গা আখ্যা দিয়ে মুসলিমদেরকে লুঙ্গি বাহিনী বলে এরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাচার করতে চাইছে।